হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন কিছু রেসলারকে নিয়ে যারা হতে পারে এরপরে নেক্সট আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। আমরা যেমন দেখেছি রোমান রেন্সকে হারিয়ে কোডি রুডস হয়েছে চ্যাম্পিয়ন, এবার কোডি রুডসকে হারিয়ে তো কাউকে চ্যাম্পিয়ন হতে হবে। তো আমরা আজকে জানবো যে এমন কোন সুপারস্টার যে হারাতে পারে কোডি রুডসকে এবং হতে পারে নেক্সট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের এই লিস্টে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন দ্য লেজেন্ড কিলার দ্য ভাইপার র্যান্ডি অর্টন। তো ফ্যান্সরা অনেক বেশি ডিমান্ড করছে র্যান্ডি অর্টন যেন নেক্সট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়। আমরা শেষ কবে সেই 2020-21 দিকে র্যান্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে দেখেছি। তারপর থেকে তিনি তো চ্যাম্পিয়ন হননি, উল্টে যতগুলো ম্যাচ লড়েছেন তার মধ্যে বেশিরভাগই হেরেই গেছেন, যেটা কিনা র্যান্ডি অর্টনের সাথে কোনোভাবে ম্যাচ করে না। সত্যি বলতে আমিও চাই র্যান্ডি অর্টন আর একবার চ্যাম্পিয়ন হোক এবং 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। এবার দেখাই যাক ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের এই কথাটা রাখতে পারে কিনা এবং র্যান্ডি অর্টনকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করে কিনা। এরপর আমাদের এই লিস্টে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রিংস। তো আমরা জানি রোমান রিংসকে হারিয়েই কোডি রুডস এই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা এটা সকলেই জানি যে রোমান রিংস এবং কোডি রুডস যতই এক টিমে কাজ করুক, এই স্টোরি লাইন শেষ হওয়ার পর রোমান রিংস সেই আনডিসপিউটেড চ্যাম্পিয়নের দিকেই যাবে এবং সেই ক্ষেত্রে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে রোমান রিংস ভার্সেস কোডি রুডসের। এবং সেই ম্যাচটা যদি একটু দেরিতে হয়, মানে এতদিনে কোডি রুডসও নিজেকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হিসেবে যথেষ্ট প্রমাণ করে নিয়েছে, তাহলে সেই ম্যাচটাতে রোমান রিংস হয়তো বা কোডি রুডসকে পিন করে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ জিতে নেবে এবং এসব কারণের জন্যই ওটিসি রোমান রিংস এই লিস্টে রয়েছে। এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। তো ডাব্লিউডাব্লিউ এর উচিত হবে সিএম পাঙ্ককে একবার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন করা। আমরা সেই 2013-14 দিকে সিএম পাঙ্ককে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম। তারপর তো সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে ছিল না, তারপর এখন সিএম পাঙ্ক যেহেতু ব্যাক করেছে তাই আরও একবার চ্যাম্পিয়ন হলে ফ্যান্সরা অনেক বেশি খুশি হবে এবং অনেক বেশি চান্স রয়েছে ভবিষ্যতে সিএম পাঙ্ক ভার্সেস কোডি রুডসের এই ম্যাচটা হওয়ার এবং আশা করা যায় 2025 সালে এই ম্যাচটা সম্ভবত হতে পারে। এবং এই ম্যাচটা যদি হয় তাহলে সেখানে অনেক বড় পরিমাণে চান্স রয়েছে সিএম পাঙ্ক সেই ম্যাচটাতে জিতে যাবে এবং হয়ে যাবে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এই জন্য আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কও এই লিস্টে রয়েছে। এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের সেথ ফ্রিকিং রলিন্স। তো সেথ রলিন্সকে তো একটা ভালো অবস্থানে আমরা সবাই দেখতে চাই, কিন্তু খারাপ লাগে তখন যখন ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সের মতো একটা ভালো একজন রেসলারকে ভালোভাবে ইউজ করতে পারে না। কখনো তাকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয় একটা ম্যাচের এবং সেখানে তাকে রেফারি করে দেওয়া হয়, আবার কখনো থার্ড অপোনেন্ট হিসেবে সেই ম্যাচটাতে বুক করে দেওয়া হয় এবং এইসবই হয় সেথ রলিন্সের সাথে। কিন্তু আমরা চাই সেথ রলিন্স আবার আগের অবস্থানে ফিরে যাক এবং ডাব্লিউডাব্লিউ তাকে আবার আগের মতো বুক করুক এবং এই জন্য যদি তাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন করতে হয় তাহলে কারো কোনো প্রশ্ন থাকবে না। তো সেই জন্য আমাদের এই লিস্টে রয়েছে সেথ ফ্রিকিং রলিন্স। এরপর সবার শেষে আমাদের এই লিস্টে যিনি রয়েছেন তিনি হচ্ছেন স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ার। তো তার কথা আর কি বলবো, যতবারই সে চ্যাম্পিয়ন হতে যাবে ততবারই তার সামনে কোনো না কোনো বাধা আসবেই এবং তাকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিলাম কখন 2020 থেকে 21 দিকে, আর সেই সময় চলছিল কোভিড-19, যার ফলে ডাব্লিউডাব্লিউতে কেউ কোনো ফ্যান্স লাইভ দেখতে আসতো না। এর ফলে লাইভ ক্রাউডের সামনে যে চ্যাম্পিয়নশিপ জেতার একটা মুহূর্ত সেটা সে কখনোই পায়নি। মানে তার ভাগ্যটা একবার দেখুন, সে যে চ্যাম্পিয়নশিপ জিতলো তো জিতলো, এমন টাইমে জিতলো যে সময় ডাব্লিউডাব্লিউতে কোনো লাইভ দর্শকই নাই। সৌভাগ্যবশত সে 2024 সালে সেথ রলিন্সকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলো, কিন্তু সেই ম্যাচ জেতার পর সে সিএম পাঙ্কের সাথে আগ বাড়িয়ে লাগতে গেল, যার ফলে খানিকক্ষণের মধ্যে সে চ্যাম্পিয়নশিপটাকে হারালো। কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি চাই ড্রু ম্যাকিন্টায়ারকে একটা প্রপার টাইটেল লাইন দিতে তাহলে হয়তো বা সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কিংবা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ জিততে পারে। এই জন্য আমাদের এই লিস্টে রয়েছে স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ার। তো এই ছিল এমন কিছু রেসলার যারা হতে পারে নেক্সট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা, গুড বাই।